হ্যালো গাইস, মম ব্রাদার অ্যান্ড সিস্টার লাইফস্টাইল থেকে আমি মম। আহ, দেশ এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো গাইস, বহুদিন পরে চলে আসছি আজকে আমাদের ফ্রাইডে অ্যাক্টিভিটিস দেখানোর জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি। শুক্রবার দিনটা আমাদের স্পেশাল একটা দিন, স্কুল বন্ধ থাকে। তো আজকে সকালের নাস্তার জন্য আমি ব্রেড, দুধ, ডিমে ভেজে নিচ্ছি। আজকে এটা দিয়ে আমরা নাস্তা করব। আমরা আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। অনেক দিন ধরে ভিডিও আপলোড করছিলাম না। তার একটা কারণ ছিল, বিভোর অনুভার এক্সাম ছিল, প্রায় 12-14 দিন লেগে গেছে। এই জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি। তো ওরা নাস্তাটা করছে, আমিও করে নেব। আমার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে গাইস, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ওরা দুজন খুব মজা করেই খেয়ে নিচ্ছে নাস্তাটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য ওদের যে খাবারটা পছন্দ হয় চেষ্টা করি ওই খাবারগুলোই আমি ওদের খাদ্য তালিকায় রাখতে। তো গাইজ, আপনারা আমাদের মম ব্রাদার অ্যান্ড সিস্টার্স লাইফস্টাইল থেকে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের জন্য আর একটু ইজি হয়ে যাবে ভিডিও করতে। চেষ্টা করব আপনাদের মতো, আমাদের সাধ্য মতো ভিডিও আপলোড করতে। তো আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে দুপুরে রান্নার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। এখানে আজকে আমি গরুর মাথা রান্না করব। মাথার সাথে আমি যেহেতু মাথায় হাড় থাকে শুধু, তাই আমি মাথার সাথে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। মশলা দিয়ে দিলাম, মাংসের মশলা, সকল মশলা আমি একসাথে দিয়ে দিলাম। আমি আবারও বলে নিচ্ছি, আমি কিন্তু গরম মশলার পাউডার করে নিয়ে রান্না করি, আস্তটা আমি ব্যবহার করি না, তরকারিতে খুব বেশি একটা করি না। তো সকল মশলা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে তারপর মাংসটা রান্না করে নিলাম। মাংসটা রান্না বসিয়ে এদিকে আমি আবার ঢেঁড়স ভাজি করলাম। ঢেঁড়সটা ভাজি করে আমি আরও একটা স্পেশাল রেসিপি আছে, আপনাদেরকে দেখাবো আজ। জানি না আপনারা কেউ এই রেসিপিটা খেয়েছেন কিনা, কিন্তু আজকে আমি দেখাবো, আপনারাও ট্রাই করবেন বাসায় ইনশাল্লাহ। ট্রাই করে দেখতে পারেন, খুব মজাদার একটা রেসিপি। রেসিপিটা হচ্ছে আপনার ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ আমি সাদা রান্না করব, কোনো মশলা ছাড়া। সেই মশলা ছাড়া ইলিশটা কীভাবে রান্না করি আপনারা দেখে নেন প্লিজ গাইজ। মাছটা আমি ভালো করে ধুয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে, কাঁচামরিচ,
তারপর লবণ। আর আমি আজকে এতে সাদা তেল ইউজ করব না, সরিষা তেলটা দিব আজকে। সরিষা তেল দিয়ে এটা আমাদের একদম গানি থেকে ভাঙানো তেল, এটা অর্ডার করে আনা হয়েছে। খুব ভালো একটা পিওর তেল এটা। সরিষা তেল দিয়ে আমি মেরিনেট করে কিছুক্ষণ রাখবো, 10-15 মিনিটের মতো রেখে তারপর আমি রান্না করব। খুব মজাদার একটা খাবার। ইলিশ মাছের পেটিটা আমি নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করব। একটু ভিজা ভিজা থাকবে এটা। সুন্দর একটা কালার এসেছে। এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে যাওয়ার মতোই। নাইস একটা কালার, আপনারাও চেষ্টা করবেন এবং খেতেও খুব মজা এই খাবারটা। আজকে রান্না আমার হয়ে গেছে, এতটুকুই আজকে আমার রান্না। খুব বেশি কিছু করি না আমাদের জন্য। আর দুপুরে শুধু আমরা 3 মা ছেলে মেয়ে খাই। আর বিভোরের বাবা ও ফ্যাক্টরিতেই খেয়ে ফেলে, ওদের জন্য দুপুরে ওখানে বাবুর্চি রাখা হয়েছে রান্নার জন্য, ওখানেই খায় দুপুরের খাবারটা ওরা। তো এই আমার আজকে রান্নার ইলিশ মাছের সাদা ইলিশ রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন প্লিজ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। কোনো মশলা অ্যাড করিনি এখানে, শুধু সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এদিকে আমার গুড্ডু সোনা বাবা শুক্রবারের জুমার নামাজের জন্য রেডি। সে, আমি যত ব্যস্তই থাকি না কেন, আমাকে না বলে কখনো মসজিদে যেতে পারে না। এটা তার একটা অভ্যাস হয়ে গেছে। আমারও ভালো লাগে খুব। দুপুরের কাজ শেষ করে সন্ধ্যার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে যেহেতু ফ্রাইডে, তো আজকে একটা আপনাদেরকে নতুন রেসিপি করে দেখাবো। আজকে আমি চিকেন নাগেটস রেসিপি দেখাবো। তো আমি, আপনারা দেখে নিয়েছেন, কয়েক পিস ব্রেড আমি সাইডগুলি কেটে দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে মাংস, মুরগির যে বুকের মাংসটা, সেটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি রসুন অ্যাড করব, আদা অ্যাড করব, গোলমরিচ পাউডার, আমি সাদাটা নিয়েছি গোলমরিচ, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে লাল মরিচের পাউডার দিতে পারেন। সস, টমেটো সস দিয়েছি, আর হচ্ছে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর লেবুর রস দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নেব। অর্ধেক ব্লেন্ড হয়ে এলে, যে অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়নি, আমি ব্রেডের সাইডগুলি কেটে পানিতে এভাবে একটু ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিব, আলতোভাবে চেপে চেপে। এইভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিব। এভাবে আস্তে আস্তে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। একদম পানি থাকবে না। এই যে পানি আমি একদম ঝরিয়ে ফেলেছি। এভাবে টুকরা টুকরা করে পরে ব্লেন্ড করে নেব।
পুরোপুরি ব্লেন্ড করে নেব এখন আমি এটা। ব্লেন্ড হয়ে গেছে। এই যে এমন একটা ব্যাটার হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডের সময়েও কর্নফ্লাওয়ারটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন। আমি পরে দিয়েছি, মিক্স করেছি ব্লেন্ড করার পর কর্নফ্লাওয়ারটা মিক্স করার পর এভাবে একটা ট্রেতে সমান করে নেব। সমান করে একটা 2টা ডিম, সামান্য লবণ দিয়েছি আমি এখানে অ্যাড করেছি, ফেটিয়ে নিয়েছি। আর ময়দাতেও সামান্য লবণ দিয়ে আমি এইভাবে একটু মিক্স করে নেব। তারপর আমি চিকেনটাকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিব আমি। হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে করেছি, খুব ইজি, একদম কঠিন কিছু না। গাইজ আপনারাও বাসায় ট্রাই করবেন। ছেলে মেয়েদের একটা লোভনীয় খাবার এটা। আমি অনুভব করার জন্য করছি। ওদের তো এক্সাম শেষ, 2 দিন স্কুল বন্ধ, তারপর স্কুল খোলা হলে আবার টিফিনের ব্যাপার স্যাপার থাকে, টিফিনে দিয়ে দিতে পারবো আমি। এই জন্য কিছু নাগেটস আমি বেশি করে তৈরি করে রাখছি। এভাবে আগে ডিমে ভিজিয়ে নিয়ে তারপর আবার ময়দাতে আমি এটা আবার কোট করে নিয়ে আমি ওই যে আগে থেকে যে করা ব্রেড ক্রাম্প করা এটাতে আমি এভাবে কোট করব। কোট করে চেপে চেপে হালকা আমি এই যে এভাবে রাখছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও 1 পিস করে দেখাচ্ছি আপনাদেরকে। ডিমে ভিজিয়ে নিলাম, তারপর ময়দা এভাবে পরে দিয়ে হালকা চেপে চেপে কোট করে নেব। আলতোভাবে ধরে এভাবে কোট করে নিয়ে আবারও ডিমে ভিজিয়ে নেব। তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে আবার কোট করব। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলি যদি ভালো লাগে। আর আজকে সন্ধ্যার নাস্তাটা বিভোর বলছে ও তৈরি করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছেলেটা আমার কত বড় হয়ে গেছে। ছোট ছোট ছেলে মেয়ে বড় বড় কাজের আবদার জানায়। তো আচ্ছা, চাইলে ছেলে মেয়েরা যদি চায় তাহলে দিতে হয় মাঝে মধ্যে। তো দিলাম আজকে, খুব সেফেই আমি পাশে থেকে ওকে আজকে দিলাম। ওর আবদার পূরণ করলাম। ও আজকে নাগেটস করবে, ফ্রাই করবে সন্ধ্যার জন্য। আর আমি একটা স্যুপ করেছি, সেটাও আপনারা দেখতে পারবেন। দেখার জন্য পুরোটা ভিডিও না টেনে দেখবেন আশা করি। আমার ছোট্ট সোনামণি, সোনা বাবা, এটা কিউট বাবাটা আমার আজকে নাগেটস ফ্রাই করছে। মাশাআল্লাহ। এই যে গাইস দেখেন আমার সেই নাগেটস। আমি কিন্তু নাগেটসগুলি বানানোর পর কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু আমি এই যে ফ্রাই করছি। আপনারাও এভাবে করবেন। আর বাকিগুলি আমার ফ্রিজে থাকবে ওদের টিফিনের জন্য।
স্কুলের। এই যে এমন একটা কালার এসেছে আমার নাগেটস গুলি। তো আমার স্যুপ রেসিপি, আমি স্যুপ তৈরি করব। কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখলাম সামান্য পানিতে, আর একটু গাজর নিয়েছি। আজকে আমি নর্মাল স্যুপ তৈরি করব, চিকেন দেব না, যেহেতু চিকেন নাগেটস ফ্রাই করেছে। ডিম দিয়ে আজকে আমি শুধু স্যুপটা তৈরি করব। পানিটা ফুটিয়ে নিলাম, তারপর আমি ভিজিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে আমি স্যুপটা তৈরি করছি। আর গাজর দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম 1 পিস। আর আমি বলে রাখি, আমি যখন কর্নফ্লাওয়ারটা ভিজিয়েছি তখন এর সাথে আমি লবণ অ্যাড করে তারপর ভিজিয়েছিলাম। এই তো হয়ে গেল আজকের আমার রেসিপি, সারাদিনের আমার ফ্রাইডে অ্যাক্টিভিটিস। তো গাইজ প্লিজ, এই যে আমি এইভাবে ফ্রিজ থেকে বের করলাম, দেখেন কি সুন্দর শক্ত হয়ে আছে। আপনারাও এইভাবে ফ্রিজিং করতে